2020 bisio rangmari morokmorti situni lowa jongwa paradise somri wa kaisa khadumung panda Khlaijakmani nai muthalathani kosimung sanei situni bukhakte prothom panda songjakmani ajorao 144 kerong raida bo phinjakmani ajorao 144 kerong raida no maniyo boi situni panda songjakmani aboni bagai nai mutharo situni ajorao shakawo mamla bo Khlaimani ajorao goja mantri Situni adong manikde gojam MP Shankar Prasad Dutta Pavitra Kor khobei khorokjani satawo Khlaijakmani amar bisingo Pavitra Kor tei gojam MP Shankar Prasad Dutta khobei khorok sini sigangono Dorbanok ni Jamin naharmani tini haino hai gojam mantri manikde ajoro fadaro samungtama bai haimani yangai tini Dorbanok ni Jamin nahaka Dorbanok buskango koktoma thune buskango kokhenga gojam MP Shankar Prasad Dutta Pavitra Kor manikde বিষয়টা হচ্ছে বিভিন্ন সময়ে জনগণের দাবি জনগণের সমস্যা নিয়ে যখনই আমরা আন্দোলনে নামি তখনই লক্ষ্য করা যায় যে দাবি পূরণের ক্ষেত্রে সমস্যা সমাধানের ক্ষেত্রে এই সরকারের আগ্রহ না থাকলে বরং সমস্যাটাকে আরও বেশি বাড়িয়ে তোলার ক্ষেত্রেই তাদের ভূমিকা আছে তখন দেখা যায় যে তারা মানুষের পক্ষ হয়ে যারা কথা বলছেন যারা কাজ করছেন তাদের নামে একটার পর একটা সেখানে ভিত্তিহীন মামলা তারা দিচ্ছেন যাতে মানুষের পক্ষে যারা কাজ করছেন তারা এতে থেকে বিরত হয়ে যান যাতে তারা এই সমস্ত কাজকর্মের সাথে অংশগ্রহণ করতে না পারেন কিন্তু এটা ঘটনা যে আমাদের রাজ্যের মানুষ ক্রমাগতভাবেই এই সরকারের যে জনবিরোধী কাজ এই সরকারের গণতন্ত্র বিরোধী কাজ সংবিধান বিরোধী কাজ এর প্রতিবাদে মানুষ ক্রমশই সজাগ হচ্ছেন সতর্ক হচ্ছেন এবং আগামী দিনে এর বিরুদ্ধে আরও অনেক বেশি মানুষ এগিয়ে আসবেন এরকম অসত্য মিথ্যার উপর ভিত্তি করে মামলা দিয়েই আমাদেরকে যেমন দমানো যাবে না সাধারণ মানুষকেও ঘরের ভেতর আবদ্ধ করে রাখা যাবে না মানুষ এই সরকারকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য ঘরে ঘরে প্রস্তুতি নিচ্ছে কেসের তো ঠিকানা নেই প্রায় 15-20টার উপরে কেস আছে সবটাতে আমরা যারা সামনে ছিলাম এরা অন্য থাকি কি না থাকি কেসের নাম একটা দিয়ে দিয়েছে তারা বলছে যে আমরা নাকি বেআইনিভাবে মিটিং মিছিল করেছি মানুষের স্বার্থে আইন আর বেআইন আমরা বুঝি না কোভিড পরিস্থিতির মধ্যেও শাসক দল তাদের নেতারা মন্ত্রীরা এমনকি মুখ্যমন্ত্রী সমস্ত আইন কারণ তোয়াক্কা না করে তারা মিটিং মিছিল করছে আর আমরা যখন জনগণের স্বার্থে এই মিটিং মিছিলগুলো করছি তখন আমাদের বিরুদ্ধে এই সমস্ত একটার পর একটা কেস দিয়ে আর অন্য কিছু না কিছু করতে পারবে কি আইন ঠিক করবে কিন্তু হয়রানি করাটাই মূল কথাটা আর কি যে আমাদের এমনিতে পারছে না জনসমর্থন আমাদের বাড়ছে মিটিং মিছিলের লোক বাড়ছে ওদের লোক কমে যাচ্ছে তাই আমাদেরকে কোনো না কোনোভাবে সেখানে হয়রানি করে আমাদের দমাতে পারে কিনা এটাই হলো শাসক দলের লক্ষ্য এবং এখানে যে শাসনটা চলছে ভারতবর্ষে এবং এখানে আমরা স্বাধীনতার 75তম বার্ষিকী পালন করে এসেছি তো ব্রিটিশের আইন থেকেও তো খারাপ ব্রিটিশের সময় মানুষ কথা বলতে পারত ব্রিটিশের সময় বিচার আদালত এগুলোর মধ্যে একটা স্বচ্ছতা ছিল এখন এগুলি সব জায়গাতে শাসক দলের পুতুলের জায়গাতে চলে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ফাইট করে যাব মানুষ আমাদের সঙ্গে আছে মূল্য বৃদ্ধি নিয়ে আমাদের একটা আন্দোলন কর্মসূচি ছিল পুলিশকে আগাম জানানো হয়েছিল আমরা আইন মেনেই আন্দোলন করেছি নিয়ম মেনে আন্দোলন করেছি এখন মূল্য যারা বাড়ায় জিনিসপত্রের দাম যারা বাড়ায় না খেয়ে মানুষ পড়ছে জিনিসপত্রের দাম অসহনীয় ব্যাপার সেটা তাদের অধিকার এদের বিরুদ্ধে কোনো আইন প্রয়োগ হয় না এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না আর যারা ক্ষতিগ্রস্ত যারা প্রতিবাদ করে তাদেরকে বিরুদ্ধে আইন প্রয়োগ করা হয় এটা স্বৈরাচারী একটা রাজ কায়েম হয়েছে ত্রিপুরাতে ভারতবর্ষ চলছে স্বৈরাচারী রাজ এবং স্বৈরাচারী সরকারের কাছে আত্মগণতান্ত্রিক অধিকার বলতে কিচ্ছু নেই এখানে নস্যাৎ করে দিয়েছে অর্থাৎ তারা যা খুশি তা করবে সরকার প্রতিবাদ করা যাবে না কথা বলা যাবে না এবং প্রতিবাদ করলেই তাদের বিরুদ্ধে মামলা ঠুকিয়ে দেওয়া হবে অত্যাচার নামিয়ে আনা হবে এই হলো গিয়ে তাদের গণতন্ত্রের নমুনা তা এখন গণতান্ত্রিক অধিকার যেখানে বিপন্ন মানুষের গণতন্ত্র যেখানে বিপন্ন এদের কাছে আর কিছু আশা করে তো লাভ নেই
কারণ আমাদের বিরুদ্ধে এই ধরনের একটা মামলা দিয়েছেন। 8 জন আজকে আমরা উঠে এসেছি। 7 জন আগে জামিন নিয়েছিল, আমি আজকে জামিন নিয়েছি এবং নেক্সট একটা ডেট দিয়েছে। মানে আদালতেই আমরা আমাদের বক্তব্য, আমাদের যারা অ্যাডভোকেটরা আছেন আমাদের পক্ষে ওনারা আদালতকে বক্তব্য রাখবে যে আমরা একটা নাগরিক হিসাবে কি আমাদের ন্যূনতম অধিকার থাকবে না কথা বলার, প্রতিবাদ করার, এবং প্রতিবাদের অধিকার তো সংবিধান স্বীকৃত অধিকার, এই অধিকারটা তারা কেড়ে নিচ্ছে। এটাই আমাদের মূল বক্তব্য। জামিন বাকি 8 জন মধ্যে 7 জন আগে হয়ে গিয়েছিল গত তারিখে। আমি তখন ছিলাম না, দিল্লিতে ছিলাম অন্য একটা কর্মসূচিতে। আজকে আমি জামিন নিয়েছি আর বাকি সবাই হাজিরা দিয়ে গেছে। নেক্সট একটা ডেট দিয়েছেন, ওই ডেট থেকে হয়তো মামলাটা শুরু হলে হতে পারে। আমাদের অ্যাডভোকেট যারা আছেন তারা বিষয়টা দেখছে। 2020 ফেব্রুয়ারি মাসে আমাদের নেতৃত্বরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সিটি সেন্টারে একটা প্রতিবাদ সভা ছিল। সেই সভাতে পুলিশের কথা হলো যে 144 ধারা ছিল, তার ভঙ্গ করেছেন, তার জন্য একটা প্রসিকিউশন হয়েছে তাদের বিরুদ্ধে। কিন্তু যেই পুলিশ আপনারা দেখছেন, যে পুলিশের নিজের ঘর থেকে ফাইল চুরি হয়ে যায়, সেই পুলিশ বলতে পারে না। আর যখন মূল্যবৃদ্ধির সময় মানে জনগণের নেতৃত্ব গিয়ে মূল্যবৃদ্ধির জন্য প্রতিবাদ করে, তখন পুলিশ গিয়ে ধরে আনে। মানে গণতন্ত্রটা কোন জায়গায় দেখুন, একটু যারা আমাদের কথা শুনছেন তারা বোঝার চেষ্টা করুন। যেখানে আমাদের নেতৃত্বরা গিয়ে কথা বলছে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, তখন পুলিশ তাদেরকে ধরছে এবং বিভিন্ন মামলা জড়িয়ে দিচ্ছে। অথচ পুলিশের ঘর থেকে ফাইল চুরি হচ্ছে, পুলিশ বলতে পারে না। এটা মানে কোথায় কোন পুলিশ রাজত্ব চলছে, আমরা শুধু এই প্রশ্নটাই জনগণের কাছে রাখবো। আর এই যে মামলাটা, এই মামলাটা আমরা ইতিহাস আপনি যদি ইতিহাস দেখেন, সবসময় ব্রিটিশ আমল থেকে বিগত সময়ে আমরা যখন বামপন্থীরা সত্য কথা বলে এবং এই সত্য কথা বলার পরেই যারা শাসক তারা খেপে যায় এবং বিভিন্ন মামলায় তাদেরকে জড়িয়ে দেয়। সেরকম আজকের এই মামলাটা যে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়েছিল, সাধারণ কথা, দ্রব্যমূল্য বৃদ্ধি সবাই এই ছেঁকা কিন্তু সবাই পাচ্ছে। হ্যাঁ, এই কথাটাই বলবো যে জনগণের কথা বলতে গিয়ে ওরা আজকে আদালতে আসতে হয়েছে।